পাকিস্তান কেন তৈরি হইল? পাকিস্তান তৈরি হলো ভারতীয় যে রাজনীতি, আমাদের যে ভারতীয় উপমহাদেশের রাজনীতি, এখানে হিন্দু মুসলিম সংঘাত তৈরি হলো। অথচ এই হিন্দু মুসলিমরা এখানে শত শত বছর যাবৎ কিন্তু তারা একসাথে বসবাস করে এবং দুইজনের মধ্যে সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, কোনো ঝামেলা হয়নি। কিন্তু হঠাৎ করে ব্রিটিশরা এখান থেকে যাওয়ার আগে তারা এই বীজটা বপন করে দিয়ে দেন যে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করো, এবং যেভাবেই হোক এই অঞ্চলের লোকরাই, হিন্দু বলি মুসলমান বলি, এদের মাঝে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হয়েছে এবং তারা সাম্প্রদায়িক সংঘাতের দিকে গেছে। এবং এই সংঘাত থেকেই একসময় মুসলমানরা মনে করছে যে আমরা এদের সাথে মিলে থাকতে পারবো না, এবং তার স্বাভাবিক পরিণতিতেই পরবর্তীতে আমরা নেহেরু এবং জিন্নার রাজনৈতিক অনুসারীদের মাধ্যমে এই অঞ্চলে হিন্দু মুসলমান দুই ভাগে ডিভিশন হয়। তাহলে দেখা যায় যে মানে জিন্না এবং কারণ জিন্না এখানে ব্যারিস্টারি করে আসলো, নেহেরু এই গান্ধী ব্যারিস্টারি করে আসলো, কারণ সব মাল তো এক জায়গা থেকে প্রডিউস হয়েছে, দুইজনকে দুই জায়গায় রাখা হয়েছে, একটা সাউথে রাখা হয়েছে, একটা এখানে রাখা। বিষয়টি হলো এই কারণে বলছি আমরা, এখানে এরকম অনেক তাদের জাতি ধর্মের লোকজনে এইটাকে এরকম ভাবে ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যা দিয়ে কেন ব্যাখ্যা দিয়েছে? তারা খুব আন্তরিকভাবে তারা খুব দুঃখ প্রকাশ করে বলছে যে আমরা এইখানে খুব ভালো ছিলাম, সুন্দর ছিলাম, এখানে সাম্প্রদায়িক একটি এই স্লোগান তৈরি করে এবং একটা সৃষ্টি করে এই যে রাজনীতির খেলা শুরু হলো, জিন্না এবং নেহেরু বলি বা গান্ধী বলি, তারপরে দ্বিজাতি তত্ত্ব যেটা তোলা ধরা হলো, যেটা তুমি বললা যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে 65-এ কিভাবে রায়ট হলো আমার এলাকার মধ্যে, আমাদের বাড়িতে অনেক হিন্দু মানুষকে আমরা আশ্রয় দিয়েছি, ঘরের ভিতরে আশ্রয় দিয়ে আমরা বারান্দায় জিতেছি। এইখানে যেরকম এত সৌহার্দ্য বোধের মধ্যে এখানে কি হলো, 65-এর যুদ্ধ হলো, রায়ট হলো, যুদ্ধ হলো, জ্বালাও পোড়া হলো, ব্যবসায়ীদের সবকিছু ধ্বংস করে দেওয়া হলো। তারপরে হলো কি যে এইখানে বাংলাদেশ নামক বীজ বপন করা না, বিষয়টা এরকম না। মানে ব্রিটিশরা যেভাবে হোক গেছে, হিন্দু মুসলিমদের মধ্যে ডিভিশন করছে, কিন্তু মুসলমানরা কিন্তু নিরুপায় হয়ে, ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তাদের নিজেদের আবাস বা ভূখণ্ড জন্য তারা ভোটাভুটি করছে, এবং সেই ভোটাভুটিতে দেখা গেছে মুসলমান প্রধান এলাকাগুলো স্বাধীন হয়েছে। ঘটনাচক্রে সেইটার ব্যক্তি পড়ে গেছে 2000 মাইল ওই দিকে পূর্ব দিকে, 2000 মাইল পশ্চিম দিকে। আমরা পূর্ব দিকে পড়ে গেছি বেঙ্গল। এবং মজার ব্যাপার কিন্তু এই যে মুসলিম ল্যান্ডের যে ধারণা এবং ভোটাভুটি, এটার মেজর ভোটটা কিন্তু এই বেঙ্গলের মুসলমানরাই দিচ্ছে। আসামের মুসলমানরা, বেঙ্গলের মুসলমানরাই ভোটার। তাহলে আসাম হইল না কেন? তাহলে আসাম হয় নাই না, আসামের একটা অংশ তো আপনার সাথে আসছে। হ্যাঁ, সিলেট আসছে, কুশিয়ারা, তোমার করিমগঞ্জ আছে, শিলচর আছে, ওগুলাকে তো ওই যে আপনি ভারতীয় উপমহাদেশের যে সুকৌশলের রাজনীতিটা, ব্রিটিশরা যে রাজনীতিক বীজ বপন করেছে, হিন্দুরা তাদের বেশি এলাকাগুলো রেখে দিতে চাইছে। ওরা টেকনিক্যালি আপনার হায়দ্রাবাদও তো মুসলিমদের ভোটে পড়ছে, তো হায়দ্রাবাদ কেন ইন্ডিয়া দখল করছে? কাশ্মীর, তাই না? কাশ্মীরের এলাকা দখল করে পশ্চিমবঙ্গ এখানে নেই, একই মুর্শিদাবাদে এগুলা এখন এগুলা তো প্রধান এলাকা, এগুলা তো এখন কিছু আমাদের কিছু কথা, এগুলো ঐতিহাসিক বাস্তবতা। এখন ওগুলাকে মেনে নিয়ে এখন কিভাবে আমি ভালো থাকতে পারি সেইটা চিন্তা করতে হবে।